নমস্কার। আজকের ভিডিওতে আমরা ঠাকুর, মা বা স্বামীজির কোনো বাণী অথবা উপদেশ অথবা শিক্ষা আলোচনা করব না। কিন্তু তবুও আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বহু মানুষের মনে থাকা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা খুঁজব। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, কিন্তু জন্মতিথি অনেক বছরই 9 তারিখ, 10 তারিখ বা 11 তারিখ জানুয়ারির। কেন হয়? তাহলে কোনটা সত্যিকারের জন্মদিন, কোনটা পালন করা উচিত? এর পেছনে কি কোনো ভুল আছে, নাকি গভীর বৈজ্ঞানিক ও শাস্ত্রীয় কারণ? আজ আমরা জানব ঐতিহাসিক তথ্য, হিন্দু পঞ্জিকার নিয়ম, ইংরেজি ক্যালেন্ডারের গণনা, রামকৃষ্ণ মঠের প্রথা এবং শাস্ত্রসম্মত ব্যাখ্যা। চলুন তাহলে সবার প্রথমে আলোচনা করি স্বামী বিবেকানন্দের জন্মের ঐতিহাসিক তথ্য। স্বামী বিবেকানন্দের পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। জন্মস্থান কলকাতা, সিমলাপাড়া, গৌরমোহন দত্ত লেন। 12 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে। এই তারিখটি ব্রিটিশ শাসনামলে সরকারি রেকর্ডে লেখা আছে। এই কারণেই ভারত সরকার 12ই জানুয়ারিকে ন্যাশনাল ইয়ুথ ডে ঘোষণা করেছেন 1984 সাল থেকে। তাহলে জন্মতিথি কি? চলুন জানা যাক। ভারতীয় সনাতন সংস্কৃতিতে জন্মদিন দুটি ভাবে গণনা হয়: ইংরেজি তারিখ ও জন্মতিথি। শাস্ত্রে বলা হয়েছে তিথি ধর্ম প্রাধান্য। ধর্মীয় কর্মে তিথি প্রধান। চলুন এবারে জেনে নিই স্বামীজির জন্মতিথি কি ছিল। রামকৃষ্ণ মঠের অফিসিয়াল নথি অনুযায়ী স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন পৌষ মাস কৃষ্ণপক্ষ সপ্তমী তিথিতে। বিভিন্ন বইতে তার উল্লেখ আছে। চলুন এবারে জানি তিথি কেন বদলায়, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখানেই হচ্ছে আসল রহস্য। সূর্য বছর ও চন্দ্র বছর। সূর্য বছর বলতে 365 দিন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। চন্দ্র বছর 354 দিন, চাঁদের কলা। পার্থক্য হলো 365 মাইনাস 354 সমান 11 দিনের। প্রতি বছর তিথি 11 দিন এগিয়ে যায়। তারপর অধিমাস যোগ হয়ে আবার সামঞ্জস্য হয়। এই জন্যই বছর ও জন্মতিথির ইংরেজি এবার চলুন জেনে নিই। 2023 9 জানুয়ারি, 2024 11 জানুয়ারি, 2025 10 জানুয়ারি, 2026 9 বা 10 জানুয়ারি। তাহলে কি 12 জানুয়ারি ভুল? একদমই না, দুটি আলাদা। চলুন এবারে জানি বিষয় ও সত্যতা। 12 জানুয়ারি ঐতিহাসিক জন্মদিন। জন্মতিথি ধর্মীয় জন্মদিন। রামকৃষ্ণ মঠের নিয়ম, পূজা ও বিশেষ হোম হয় জন্মতিথিতে, আর সামাজিক অনুষ্ঠান হয় 12ই জানুয়ারি। এবার চলুন জানি
শাস্ত্র কি বলে জন্মতিথি সম্পর্কে? গরুড় পুরাণে বলা আছে, জন্মতিথই শরণং শ্রেয়, অর্থাৎ জন্মতিথিতে মহাপুরুষ স্মরণ করলে আধ্যাত্মিক ফল বেশি হয়। মহাভারতে বলা হয়েছে, তিথি আত্মার সঙ্গে যুক্ত, তারিখ শরীরের সঙ্গে। এবার জানি স্বামীজির আদর্শ ও বিভ্রান্তির শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ট্রুথ ডাজ নট ডিপেন্ড অন মেজরিটি। তিনি কখনো বাহ্যিক তারিখ নিয়ে গুরুত্ব দেননি। তিনি গুরুত্ব দিয়েছিলেন চরিত্র, সাহস, আত্মবিশ্বাস, সেবাকে। তাই জন্মদিন নয়, তার বাণী পালন করাই প্রকৃত জন্মোৎসব। 12ই জানুয়ারি ঐতিহাসিক জন্ম তারিখ। জন্মতিথি পৌষ কৃষ্ণ সপ্তমী, যা প্রতি বছর বদলায়। দুটি সত্য, দুটি সম্মানযোগ্য। শেষে স্বামীজির বাণী দিয়ে শেষ করি। Arise, awake and stop, not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমো না। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিওটিতে আপনাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তাদের যদি এই মনে দ্বন্দ্ব থাকে এই বিষয়ে, তাহলে সেটাও পরিষ্কার হয়ে যায়।